হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আমি কিন্তু নিয়ে চলে এসেছি আরো একটা স্টাফ নার্সের নোটিশ নিয়ে। এখানে কিন্তু স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 4টে। আর একটা রেনাল নার্স, আর একটা দেখতে পাচ্ছ স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, এটা হচ্ছে এনপি এনসিডির ভ্যাকেন্সি, যেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 4টা। এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সামিনেশন হবে না, ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ আছে। ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরিটা পাবে। যেখানে হচ্ছে কি যে 16 তারিখে কিন্তু ইন্টারভিউটা হবে, 16ই এপ্রিল 10টা থেকে কিন্তু ইন্টারভিউটা স্টার্ট হবে। তো চলো ভালো করে দেখাই নোটিশটা কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু বেরিয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর থেকে। আন্দামান অ্যান্ড নিকোবর থেকে কিন্তু নোটিশটা বেরিয়েছে, যেখানে কিন্তু স্টাফ নার্সের ছাড়াও অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সেরও রিক্রুটমেন্ট রয়েছে, অন্যান্য প্যারামেডিক্যালেরও রিক্রুটমেন্ট বেরিয়েছে। যেখানে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, যেখানে কোনো রকম কোনো এক্সামিনেশন হবে না। এনআরএইচএম এর তরফ থেকে আন্দামান আর নিকোবর থেকে কিন্তু বেরিয়েছে। নোটিশটা কিন্তু বেরিয়েছে মার্চে। ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে 16ই এপ্রিল 10:30টার সময়। তো এখানে কি বলছে, ওয়াক ইন ইন্টারভিউ ফর হায়ারিং অফ বিলো মেনশন পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, এটা কিন্তু পার্মানেন্ট জবের ভ্যাকেন্সি নয়। তো এখানে দেখতেই পাচ্ছ রেনাল টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে, কোল্ড চেন অ্যাসিস্ট্যান্ট ইমিউনাইজেশনেরও ভ্যাকেন্সি রয়েছে, আর ভ্যাকেন্সি আছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, রেনাল হিসাবে কিন্তু নেওয়া হবে, রেনাল স্টাফ নার্স। তার জন্য ক্রাইটেরিয়া কি রয়েছে, যেখানে বিএসসি নার্সিং কিন্তু থাকতে হবে, তার সাথে থাকতে হবে কিন্তু ডিপ্লোমা। বিএসসি নার্সিং থাকতে হবে, এছাড়া ডিপ্লোমা ইন জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যারা বিএসসি করেছো বা ডিপ্লোমা করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট থাকতেই হবে। ডিজারেবল এক্সপিরিয়েন্স, ওখানে এক্সপিরিয়েন্স বলেছে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স হলে ভালো হয়। তো তোমরা ফ্রেশার হিসাবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে ওরা এক্সপিরিয়েন্সটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। এজ নট মোর দ্যান 60 ইয়ার্স, 60 ইয়ার্সের বেশি এজ হয়ে গেলে কিন্তু তারা অ্যাপ্লিকেবল নয়। এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 4টে, আর এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 21,632 টাকা। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডেটটা 16 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে। টাইম হচ্ছে 10:30টা ইন দ্য চেম্বার অফ সেক্রেটারি হেলথ আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনস অর মিশন ডিরেক্টর ইউটিএইচএম সেক্রেটারিয়েট। এই জায়গাতে কিন্তু তোমাদের 10:30টার সময় যেতে হবে ইন্টারভিউর জন্য। 16 তারিখে কিন্তু ডাকা হয়েছে ইন্টারভিউটা। এছাড়া আর একটা কিন্তু পোস্ট রয়েছে স্টাফ নার্সে, যেখানে দেখতে পাচ্ছ এনসিডি নন কমিউনিকেবল ডিজিজের ইউনিট থেকে। সেখানে রয়েছে কি বিএসসি থাকতে হবে অথবা জেএনএম কিন্তু থাকতে হবে। এখানেও স্যালারি সেম, আর এখানেও কিন্তু পোস্ট রয়েছে 4টে, 4টে ভ্যাকেন্সি রয়েছে। আর এখানেও কিন্তু ডাকা হয়েছে 16 তারিখে 10:30টার সময় ইন্টারভিউর জন্য, সেম জায়গাতে। ঠিক আছে। এছাড়াও টেকনিশিয়াল প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য পোস্ট রয়েছে, আদার কাউন্সিলরের পোস্ট রয়েছে। তো এই হচ্ছে কিন্তু ভ্যাকেন্সি। ল্যাব টেকনিশিয়ানদের জন্য কিন্তু পোস্ট বেরিয়েছে। এএনএম, এখানে কিন্তু এএনএমও অ্যাপ্লাই করতে পারবে। এএনএম যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি থাকতে হবে ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড মার্টিকুলেশন অ্যান্ড মাস্ট হ্যাভ আন্ডারগন 1.5 years ট্রেনিং অফ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার। মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার যারা রয়েছে এমএইচডব্লিউর কিন্তু একটা ট্রেনিং থাকতে হবে 1.5 years এর। আর এখানে ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। at the approved government training center মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের কিন্তু 1.5 year এর ট্রেনিং মানে সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে তোমাদের। যারা যারা এএনএম করেছো তোমাদের সবাই একটা সার্টিফিকেট হয়তো দিয়েছে তোমাদের, সেই সার্টিফিকেটটা থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ কিন্তু নট মোর দ্যান 60 years এর কিন্তু বেশি হলে হবে না। ভ্যাকেন্সি কিন্তু একটাই রয়েছে পোস্ট। আর ক্ষেত্রে স্যালারি কিন্তু রয়েছে 18,334 টাকা। তোমাদের যারা এএনএম এর জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ডেট রয়েছে 24 তারিখ। জেএনএম এর জন্য যারা অ্যাপ্লাই করছে তাদের ডেট কিন্তু ভালো করে মনে রাখো 16 এপ্রিল। আর যারা এএনএম এর জন্য অ্যাপ্লাই করবে তাদের ডেট কিন্তু হচ্ছে 24 তারিখে 10:30টার সময়, সেম প্লেসেই কিন্তু যেতে হবে।
এছাড়া দেখতে পাচ্ছ ডেন্টাল অ্যাসিস্ট্যান্টেরও পোস্ট রয়েছে। তো এটা ছিল নেম অফ দ্য পোস্ট। আর কখন যেতে হবে, এছাড়া টাইম অ্যান্ড ভেন্যু ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। এবারে হচ্ছে যে ডকুমেন্টস গুলো লাগবে, সেই ডকুমেন্টস এর ভেরিফিকেশনের টাইম কটা। সব পোস্টের জন্য দেখতে পাচ্ছ এখানে এএনএম বলো, জিএনএম বলো, ডেন্টাল বলো, স্টাফ নার্স বলো, সবারই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের টাইম দিয়েছে 9টা থেকে 10টার মধ্যে। দেন 10:30টার সময় তোমাদের ইন্টারভিউটা হবে। তো তোমাদের কিন্তু আগেই পৌঁছে যেতে হবে। সকাল 9টার সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে। 9টা থেকে 10টার মধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ভেন্যু কিন্তু দিয়ে দিয়েছে ইন দ্য কনফারেন্স হল অফ সেক্রেটারিয়েট আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন। কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের দেখিয়ে দিই। ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট পসেসিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন সেইড পোস্ট মে অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ। এর আগে যেগুলো যেগুলো আমি দেখালাম, যাদের এলিজিবল, যারা যারা এলিজিবল, সেই রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো নিয়ে কিন্তু তারা ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু আসবে অ্যাকর্ডিং টু দেয়ার ডেট অ্যান্ড টাইম। তাদের ডেট অ্যান্ড টাইম যেরকম দিয়েছে সেই টাইম অনুযায়ী কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর জন্য আসতে হবে। অ্যালং উইথ দ্য রেজিউমি অর বায়োডেটা, তোমাদের কিন্তু একটা রেজিউমি বা বায়োডেটা কিন্তু নিয়ে আসতে হবে। আর ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, একটা সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপিও কিন্তু নিয়ে আসতে হবে। প্লাস সবকটা সার্টিফিকেট বা ডকুমেন্টস যা যা আছে সব কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাই ছিল কিন্তু তোমাদের নোটিশটা। আর জেনারেল ইনফরমেশন কিছু দিয়েছে, যেটা কিন্তু তোমরা ভালো করে একটুখানি পড়ে নেবে। এখানে কিন্তু দিয়েছে যে দ্য এঙ্গেজমেন্ট উইল পিওরলি বি অন কন্ট্রাক্ট বেসিস। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, কন্ট্রাকচুয়াল বেসিসের জন্য কিন্তু। আর এটা পিরিয়ড অফ 11 মান্থস, এই 11 মাসের জন্যই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু হবে, যেটা হচ্ছে কিন্তু 11 মাসের জন্য সাইন করে দেওয়া হবে। আর 11 মাস কি করে কাউন্ট হবে, যেদিন থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে ওই ডেটটা থেকে 11 মান্থ অবধি কিন্তু তোমাদেরকে কাউন্ট করা হবে। এটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল বেসিস। এছাড়া আদার যে ইনফরমেশন গুলো আছে তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে নিও, দেখে নিও। ঠিক আছে, আর নো টিএ অর ডিএ শ্যাল বি পেয়েবল, কোনো কিন্তু ফিস কিন্তু লাগবে না ইন্টারভিউ দেওয়ার জন্য। তো কেউ যদি তোমাদের বলে থাকে যে এত টাকা লাগবে ইন্টারভিউর জন্য, তাহলে কিন্তু তোমরা সেখানকার ম্যানেজমেন্টকে কমপ্লেন করতে পারো। এখানে ভালো করে ইনফরমেশন যেগুলো দিয়েছে, ইনফরমেশনটা একটু ভালো করে চেক করে নিও। তো এটাই ছিল কিন্তু নোটিশটা। নোটিশটা কিন্তু বেরিয়েছে আন্দামান আর নিকোবর থেকে। ঠিক আছে, তো তোমরা যারা যারা চাইছো অ্যাপ্লাই করতে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেবে, আমি কিন্তু চেষ্টা করব সবকটা কমেন্টের রিপ্লাই করার। টিল দেন, বাই।